ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা ডিস্ট্রিক্ট কোডগুলোর জন্য ম্যাথ ক্লাস 2 নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। আর তোমরা জানো যে ডিস্ট্রিক্ট কোডের জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং এখন থেকে নিয়মিত তোমরা ভিডিও কিন্তু পেতে থাকবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। চলো আজকে আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি ক্লাস। দেখো 1 নম্বর যে কোশ্চেনটা বলা হয়েছে যে 16টি ছেলের গড় বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বেড়ে যায়। নতুন মেয়ের বয়স কত? দেখে এই অঙ্কটা দুটো ভাবে করা যায়, একটা একদম মুখে মুখে আর একটা একটু বেসিক ধরে। তো আমি ফার্স্টে আগে ধরে তোমাদেরকে করে দিচ্ছি। দেখো 16টি ছেলে, এদের প্রত্যেকের গড় বয়স হচ্ছে 20, তাহলে প্রত্যেকের গড় বয়স যদি 20 হয় তাহলে 16 জনের মোট বয়স কত? 16 দুগুণে 32, 320 বছর। এবার একটা নতুন মেয়ে আসলো, তাহলে 16টা সাথে আরো একজন হয়ে গেল, তাহলে হলো 17টা। ফলে এদের বয়স 2 বছর করে গড়ে বেড়ে গেল। তাহলে গড়ে 2 বছর বাড়লো মানে আগে 20 ছিল, এখন 2 করে হলে 22 হয়ে গেল। তাহলে এই 17 জনের মোট বয়স কত হলো? এই 17 জনের মোট বয়স হচ্ছে 22 ইন্টু 17 মানে হচ্ছে 374 হলো। এই দুটো গুণ করলে 374 হয়। তো দেখো 17 জনের বয়স হচ্ছে 374 বছর, আর এদিকে 16 জনের বয়স হচ্ছে 320 বছর। তাহলে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা একজনের বয়স পেয়ে যাব, কার বয়স? যে নতুন এলো তার। তাহলে 374 থেকে 320 যদি বাদ দিই তাহলে আমরা পাবো কত? তাহলে আমরা পাবো 54 বছর, অর্থাৎ এটাই নতুন জনের বয়স। তাহলে অপশন কোথায় আছে? অপশন এতে আছে। তাহলে এটা সঠিক উত্তর। কিন্তু এভাবে ছাড়াও আমরা মুখে মুখে কিন্তু করে ফেলতে পারি। যেমন কিভাবে? দেখো এটা হচ্ছে একটু ধরে করলাম, এবার শর্ট ট্রিক্স কাজে লাগাবো, খাতা পেন ছাড়া আমরা করব। 16 জন ছেলের গড় বয়স হচ্ছে 20, তাহলে 16 জনের 20 মানে অ্যাভারেজে আমরা দেখতে পেলাম যে এক একজনার কিন্তু সেটা 20 হয়ে গেল। গড়ে 20 মানে প্রত্যেকের 20 করে আমরা ধরতে পারি, বলতে পারি। তাহলে প্রত্যেকের বয়স, একজনের বয়স 20। বেশ, তাহলে নতুন একজন আসলো, ফলে সবার গড় 2 বেড়ে গেল। তাহলে এই যে নতুন একজন আসলো, ছিল 16, হয়ে গেল একজন বেড়ে 17 জন, প্রত্যেকের 2 বাড়লো, তাহলে 17 জনেরই 2 বেড়েছে। তাহলে 17 জনের কত বেড়েছে? 17 দুগুণে 34 বেড়েছে। তাহলে 17 দুগুণে 34 বাড়লো, আর আগের প্রত্যেকের ছিল কত? এক একজনের 20 ছিল, তা 20 যদি যোগ করি তাহলে উত্তর হয়ে গেল 54। বুঝতে পেরেছো? তাহলে অপশন এ সঠিক উত্তর। তাহলে এইভাবে আমরা উইদাউট খাতা পেনেও কিন্তু করতে পারি। নেক্সট দেখো 1 পূর্ণ 1/2, 11 পূর্ণ 1/2, 111 পূর্ণ 1/2, 1111 পূর্ণ 1/2, অর্থাৎ এর সমষ্টি কত এটা জানতে চেয়েছে। এটা 2 নম্বর কোশ্চেন। তো এটা দেখো, এই অঙ্কটা অনেকে ঘাবড়ে যেতে পারো, তোমরা আগে ঘাবড়াবে না। দেখো আমরা এইটাকে একটু শর্ট ট্রিক্সে একটু সহজ করে নিই। মানে ধরে নাও 5, এবার 5.5 আমরা কিভাবে লিখবো? 5.5 আমরা 5.5 লিখতে পারি, আবার 5 পূর্ণ 1/2 এটাও লিখতে পারি, এভাবে লিখতে পারি। তাহলে এই যে এটা কত হলো? 5 সাথে হচ্ছে হাফ, তার মানে 5.5 হয়ে গেল, 5 যোগ হাফ, তার মানে 5.5 হয়ে গেল। তো সেটাই এখানে দেখো 5.5টাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ ভগ্নাংশ আকারে যে সংখ্যাটা থাকবে একটা সংখ্যার সাথে, সেইটাকে আমরা যোগ হিসাবে লিখতে পারি। ধরে নাও 8.5 ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 8 যোগ হাফ, এটা লিখতে পারি। তাহলে এখানে এই যে মোট যোগ আকারে আছে কতগুলো হাফ, মানে অর্ধেক কতগুলো আছে? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তার মানে 4টে। তাহলে 4টে হাফ যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো কত? আমরা পাবো 2। আর এদিকে 1111 যোগ 111 কত হয়? 1222, 1222 আর হচ্ছে 11, 1233 আর হচ্ছে 1, 1234। তা 1234 যদি হয়, আর আগের ছিল 2 হাফ করে, তাহলে 1200 কত হবে? 1236 হবে। সঠিক উত্তর কত হয়ে যাবে? 1236, অপশন বি। বুঝতে পারলে? এইগুলো নিয়ে ঘাবড়াবে না, একদম এইভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে করে ফেলতে পারবে কনসেপ্ট দিয়ে। একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জনের আগমন হয়, মানে প্রত্যেক রবিবারে 510 জন করে হয় গড়ে।
এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে হয় 240 জন করে। রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যত জনের আগমন হয় তার গড় কত, তার গড় জানতে চেয়েছে। তাহলে এখানে ভালো করে একটু যদি আমরা দেখি তাহলে দেখবো যে প্রত্যেক রবিবারে আসে কতজন, 510 জন, কিন্তু মাস শুরু হয়েছে রবিবার। কোন মাসের শুরু যদি যেই বার দিয়ে হয়, কোন মাস যেই বার দিয়ে শুরু হয় সেই বারটা ওই মাসে 5 বার আসে, 5 বার আসে, 5 বার আসে। অঙ্কটা করে নিই, তারপরে আমরা দেখবো যে 5 বার কি করে আসলো। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে, যে বার দিয়ে মাস শুরু হবে সেই বারটা 5 বার আসবে। তাহলে 5 বার যদি আসে তাহলে এই 5 বারে প্রত্যেক রবিবারে 510 জন করে, তাহলে মোট কতজন হলো? মোট হলো এখানে যদি আমরা গুণ করি তাহলে 25 25 25 এত, অর্থাৎ 2550 প্রত্যেক রবিবারে দিয়ে এতগুলো এলো। এবার আমরা দেখব যে অন্যান্য দিন। তাহলে আমরা দেখলাম যে 5 বার অর্থাৎ 5 দিন এক মাসে শেষ হয়ে গেল। তাহলে বাকি থাকলো কতদিন? এক মাসে থাকে হয় কতদিন? 30 দিন। তার মধ্যে 5 দিন অলরেডি রবিবার পেয়ে গেলাম, তাহলে বাকি থাকলো 25 দিন। তাহলে এই 25 দিন গড়ে কতজন করে আসছে? 240 জন করে। তাহলে 240 আর হচ্ছে 25 যদি গুণ করি তাহলে 4 4 24 6, 600 জন হচ্ছে আমার টোটাল আসছে। তাহলে এই 30 দিনে, অর্থাৎ এই যে 30 দিনে মোট কতজন লাইব্রেরিতে আসছেন? আসছেন 5 5, এটা হচ্ছে 1 3, 3150 জন। তাহলে গড়ে 3150 জন কিন্তু আসছে। ও 600 নয়, এটা 6000 হবে, 6000, সরি 6000, 6000। তাহলে যোগ করলে কত হচ্ছে? 0 5 5 8, অর্থাৎ 8550 জন। তো এইটা হচ্ছে টোটাল এক মাসে এতজন লাইব্রেরিতে আসছে। তো গড়ে অর্থাৎ একদিনে কত আসে? তাহলে ভাগ করব আমরা 30 দিয়ে। 30 দিয়ে যদি ভাগ করে এটা কেটে দিলাম, তাহলে আমরা এবার করতে পারি 2 6 2 5 8 3 8 24 1 5 3 5 15, অর্থাৎ আমাদের উত্তর হয়ে গেল 285। তাহলে আমরা দেখতে পেলাম অপশন ডি তে রয়েছে 285। অর্থাৎ এইবার আমরা বলবো যে একটা মাসে যেই বার দিয়ে শুরু হয় সেই বারটা কেন 5 বার আসে। ধরে নাও কোনো মাসের 1 তারিখ হচ্ছে রবিবার, 1 তারিখ রবিবার, ওকে, 1 তারিখ রবিবার। তাহলে এর পরের রবিবার কত তারিখ হবে? এর পরের রবিবার হবে 8 তারিখ, কারণ এর সাথে 7 দিন আমরা যোগ করব। এর পরের রবিবার কবে? এর সাথে আমরা 7 দিন যোগ করব, 15। পরের রবিবার কবে? এর সাথে 7 দিন যোগ করব, অর্থাৎ 22 তারিখ। পরের রবিবার কবে হবে? এর সাথে আবার 7 দিন যোগ করব, অর্থাৎ 29 তারিখ। তাহলে দেখো 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ, অর্থাৎ আমার টোটাল 5টা রবিবার কিন্তু আসছে। যেই বার দিয়ে শুরু, এটা রবিবারের পরিবর্তে যে কোনো বার এখানে লেখা হতে পারতো, থাকতে পারতো লেখা, কিন্তু সেটা হয়নি। তো যে বারই থাকুক না কেন আমরা বলবো যে যেই বার দিয়ে মাস শুরু হবে সেই বারটা ওই মাসে মোট 5 বার আসবে, 5 বার আসবে। এটা কিন্তু আমরা প্রুফ করে দিলাম। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এবার আমরা পরের অঙ্ক দেখি। 4 নম্বর, 15 জন ক্ষেত মজুর 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। যদি 10 জন ক্ষেত মজুর 10 দিন কাজ করেন তবে কত জমি চাষ করতে পারবেন? এই ধরনের অঙ্কগুলোকে আমরা M1 M1 D1 T1 W2 equal to M2 D2 T2 W1 এই হিসাবে আমরা করব। M1 মানে হচ্ছে ম্যান সংখ্যা প্রথম দিকে, D মানে হচ্ছে ডে, তারপরে হচ্ছে T মানে টাইম, আর W2 মানে দ্বিতীয় ক্ষেত্রে কত কাজ করেছে বা করবে বা এরকম কিছু। আর এই ক্ষেত্রেও তাই। এবার আমরা দেখব M1 কতজন আছে? 15 জন আছে। D1 কত দিনে? 5 দিনে করতে পারে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো তবে কত জমি চাষ করতে পারবে। দেখো এখানে 18 বিঘা, এটা হচ্ছে ওয়ার্ক। পরের ক্ষেত্রে 18 বিঘা না কত বিঘা হয় সেটাই জানতে চেয়েছে, অর্থাৎ W2টা জানতে চেয়েছে, তাই W2টা রেখে দেবো আমরা। ওকে, তার দ্বিতীয় ক্ষেত্রে কতজন মানুষ কাজ করছে? 10 জন। ওকে, ক্ষেত কতদিন? 10 দিন। আর কত? W1
তাহলে টি নেই কেন, T1 T2 নেই, কারণ কত ঘন্টা করে কাজ করে সে কথা কিন্তু কোশ্চেনে বলা নেই, তাই আমরা T1 T2 রাখছি না। তো এবার আমরা বসাবো W1। W1 এ কত আছে, 18 আছে। বেশ ভালো। তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে 2, আবার 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, আবার 3 দিয়ে কাটলে 6, অর্থাৎ 4 4 6 24। W2 অর্থাৎ কতটুকু কাজ হবে, 4 6 24 বিঘা, অর্থাৎ এটাই কিন্তু আমার উত্তর বেরিয়ে গেছে। তাহলে উত্তর কত, অপশন এ, অপশন এ 24 বিঘা। নেক্সট, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয়। আমি ধরে নিলাম একটা এ নল আর একটা বি নল। এ নল দিয়ে 9 ঘন্টায় পূর্ণ হয়, বি নল দিয়ে 12 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এই দুটোর যে লসাগু হবে সেটা হবে টোটাল ওই ট্যাঙ্কের বা ওই চৌবাচ্চার ক্যাপাসিটি। তাহলে 9 আর 12 এর লসাগু কত, লসাগু হচ্ছে 36। তাহলে এই 36 হচ্ছে ওই চৌবাচ্চার ধারণ ক্ষমতা। তাহলে কি এ 9 ঘন্টায় 36 লিটার জল ভরছে, তাহলে 1 ঘন্টায় কত ভরবে, 1 ঘন্টায় ভরবে 4 ইউনিট। আবার 12 ঘন্টায় 36 ইউনিট ভরছে, তাহলে 1 ঘন্টায় ভরবে 3 ইউনিট। তাহলে এ আর বি মিলে, এ প্লাস বি মিলে কত, 7 ইউনিট কাজ করছে 1 ঘন্টায়। তাহলে টোটাল দুজনে মিলে কাজ করবে কতটুকু, 36 ইউনিট। তাহলে 36 ভাগ 7 মানে হচ্ছে 5 7 35, 1/7। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে এটাই পাই। তাহলে 5 পূর্ণ 1/7 ঘন্টা অপশন কোথায়, অপশন এ তে রয়েছে। এবার তোমরা যারা অনেকেই যারা এই অঙ্কগুলো জানো তারা কি করবে, তারা সোজা কি করবে, এই 9 আর 12 লসাগু, অর্থাৎ লসাগু 36, তার এইখানে পাচ্ছি আমি কত, এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 3, অর্থাৎ 7। তাই 36 কে 7 দিয়ে ভাগ করবে, যেটা উত্তর সেটাই কিন্তু বেরিয়ে যাবে। এটা যেটা উত্তর আসবে সেটা আমরা দেখতে পেলাম 5 7 35, 1/7, এটাই উত্তর। দেখো এভাবেও সহজে কিন্তু তোমরা করে ফেলতে পারো। নেক্সট, দেখো 6 নম্বর, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই দেওয়ার মতো কোশ্চেন এটা। ওকে, দেখো একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চি উঁচু একটি খুঁটি বেয়ে উঠেছে। দিনের বেলায় সে 5 ইঞ্চি উপরে ওঠে, আবার রাতের বেলায় 4 ইঞ্চি নেমে যায়। তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে, একদম খুঁটির উপরে কখন পৌঁছাবে। দেখো নিজে রিয়েলাইজ করো যে একটা শুঁয়োপোকা কোন একটা খুঁটি বেয়ে উঠলো, উঠলে সে 75 ইঞ্চি উঠবে, কিন্তু দিনের বেলায় সে 5 ইঞ্চি কি করে, লাফিয়ে উঠতে পারে, কিন্তু রাতের বেলায় কি করে, এখান থেকে 4 ইঞ্চি কিন্তু আবার নেমে যায়। তাহলে আলটিমেট দিন রাত মিলে, দিন প্লাস রাত, এই দিন প্লাস রাত মিলে এরা কি করছে, এরা 5 - 4 অর্থাৎ 1 ইউনিট, 1 ইঞ্চি, 1 ইঞ্চি কিন্তু উপরে উঠছে। এবার 1 ইঞ্চি যদি উপরে ওঠে তাহলে টোটাল উঠতে হবে কত ইঞ্চি, 75 ইঞ্চি। তাহলে 75 ইঞ্চি উঠতে কতদিন লাগবে, 1 দিয়ে ভাগ করলে 75 হবে। তাই তোমরা উত্তর করে আসবে কত, 75। দেখো অপশন ডি তে রয়েছে 75, কিন্তু এটা উত্তর হবে না। কেন হবে না, দেখো কেন হবে না সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে এই যে 75 ইঞ্চি উঁচু হলো, কিন্তু প্রত্যেকবার সে দিনের বেলায় কত কত উপরে ওঠে, 5 ইঞ্চি উপরে ওঠে। ওকে, তাই যখন লাস্ট লাফটা দেবে সে শুঁয়োপোকা, লাস্ট দিনের বেলায় যখন সে উঠবে তখন তো 5 ইঞ্চি উঠে যাবে। তাহলে এই যে 75 থেকে আমি লাস্ট যেবার উঠবে দিনের বেলায় সেটা বাদ দেব, তাহলে উঠতে হবে কত, 70। এই যে 70 কি করবে, 70 সে একবার উঠবে আবার নামবে, মানে এইরকম ভাবে 70 ইঞ্চি সে উঠতে থাকবে। এই 70 ইঞ্চি খুঁটি সে একবার উঠবে আবার নামবে, এইরকম চলতে থাকবে। তাহলে 70 ইঞ্চি 70 দিন লাগবে, 70 দিন লাগবে। কিন্তু লাস্টের যে 5 ইঞ্চি, সেই 5 ইঞ্চি কিন্তু এক লাফে সে উঠে যাবে। এখানে বাদুরের অঙ্কটাও ঠিক এরকমই, অর্থাৎ দিনের বেলায় 5 ইঞ্চি উঠে যাবে, অর্থাৎ 75 ইঞ্চি কভার করে যাবে। কিন্তু এই যে 70 দিনে উঠলো, 70 দিনে উঠলো, পরে আরেক দিনে সে লাফ দিয়ে কি করবে, উপরে উঠে যাবে, অর্থাৎ 71 দিনের বেলায় সে কিন্তু উঠে যাবে। কারণ 71 দিনের বেলায় একদম উপরে উঠে গেল, তারপরে কিন্তু 4 ইঞ্চি আর নামবে না, কারণ একদম টপে কিন্তু উঠে গেছে। সুতরাং উত্তর কি হবে, উত্তর হবে
71। উত্তর হবে 71তম দিনে। কেন? কারণ 70তম দিনে কি হবে, সে 70তম দিনে কিন্তু 70 ইঞ্চি উঠে যাবে। খেয়াল করো, 70তম দিনে 70 ইঞ্চি উঠে গেল, কিন্তু পরের দিন অর্থাৎ 71তম দিনে কি করবে, সে এই 70 ইঞ্চি পরে আবার 5 ইঞ্চি উঠবে, তাহলে 75 ইঞ্চি তো কভার হয়ে গেল। এরপরে একবার উপরে উঠে গেলে সে কিন্তু আর নামবে না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 71তম দিনে, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। নেক্সট, এ, বি ও সি একটি কাজ যথাক্রমে 6, 12 এবং 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করবে কত দিনে? দেখো, এ করে 6 দিনে, বি করে 12 দিনে এবং সি করে 24 দিনে। দেখো, এই সবগুলো লসাগু, সেটা হচ্ছে মোট কাজের পরিমাণ। তাহলে 24 হচ্ছে মোট কাজের পরিমাণ। তাহলে এ করে 2 ইউনিট, বি করে 4 ইউনিট, 4 6 24, বি করে একদিনে 2 ইউনিট এবং সি করে একদিনে 1 ইউনিট। তাহলে টোটালি আমরা 4 ইউনিট, 2 ইউনিট, 6 ইউনিট আর 7 ইউনিট। তাহলে এ বি সি, এ প্লাস বি প্লাস সি একদিনে কত ইউনিট কাজ করে? 7 ইউনিট। কিন্তু কাজ টোটাল শেষ করতে হবে কত ইউনিট? 24 ইউনিট। তাহলে 24 ইউনিট করতে কত সময় লাগবে? 7। তাহলে 3 7 21, 3 থাকলো 3/7, অর্থাৎ 3 পূর্ণ 3/7। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা আমাদের অপশন দেওয়া নেই, তোমরা এভাবে করে নেবে। নেক্সট, 8 নম্বর, যদি এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা হলো। অর্থাৎ কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা ভালো করে আগে শিখে নিতে হবে, তাহলে এই অঙ্কগুলো অনেক সহজেই করে ফেলতে পারবে। কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা তা আমরা বুঝবো যে ওই যে প্রদত্ত সংখ্যা, সেই সংখ্যাগুলির যে ডিজিট আছে, সেই ডিজিটের একক স্থানীয়, জোড় স্থানীয় এবং বিজোড় স্থানীয় সংখ্যাগুলির যোগফলের পার্থক্য যদি 0 হয় অথবা 11 হয় অথবা 11-র গুণিতক হয়, এগুলো যদি হয় তবে আমরা কিন্তু ওই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য বলতে পারি। তো অনেকের হয়তো বুঝতে পারলেন না যে কি বললাম। দেখো, এইটা একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ বিজোড় স্থানীয় অঙ্ক, এটাও বিজোড় স্থানীয় অঙ্ক, এটাও বিজোড় স্থানীয় অঙ্ক। তো এই অঙ্কগুলো আমরা যোগ করব। তাহলে 2 2 আর 9 11, 11 আর 5 16, এইগুলো অর্থাৎ বিজোড় স্থানীয় সংখ্যাগুলো আমরা যোগ করলাম। এরপরে আমরা যোগ করবো জোড় স্থানীয়, এটা কিন্তু এটা তো নেই, তাহলে এটা আমরা বাদ দিলাম। এটা আছে 7। কি করতে হবে? বলা হলো যে জোড় স্থানীয় সংখ্যা এবং বিজোড় স্থানীয় সংখ্যাগুলির যোগফলের, অঙ্কগুলির যোগফলের বিয়োগফল যদি 0 হয়, এটার বিয়োগফল যদি 0 হয় অথবা 11 হয় অথবা 11 এর গুণিতক হয়, তবেই কিন্তু ওই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে 16 দেখো ভালো করে, তাহলে এইটা 16 হয়ে গেল। তাহলে এইটা আর এইটা যোগ করে কত বানাতে হবে? যদি 16 বানাতে পারি তাহলে তো এদের বিয়োগফল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা কি হবে? 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো অলরেডি আমার এখানে 7 আছে, এখানে যদি 9 দিই, 7 আর 9 16, 7 যোগ 9, আর এইটাই যদি 16 হয়ে যায়, তাহলে আলটিমেট 16 মাইনাস 16 মানে 0। আমরা জানি যে এই জোড় স্থানীয় সংখ্যাগুলো এবং বিজোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফলের অন্তর অর্থাৎ বিয়োগফল যদি 0 হয় তাহলে ওই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে 9 বসাতে পারি, অপশন 9 রয়েছে এখানে। হলো? বেশ, দেখো নেক্সট, এ একটি কাজের 1/3 অংশ 5 দিনে করে এবং বি ওই কাজটির 2/5 অংশ, এখানে একটা অংশ হবে, 2/5 অংশ 10 দিনে করতে পারে। এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করে। দেখো, এ কি করে? 3 ভাগের মধ্যে 1 ভাগ কাজ, মানে 1/3 অংশ, এই কাজটা 3 ভাগের মধ্যে 1 ভাগ কাজ করছে কত দিনে? 5 দিনে। তাহলে 3 ভাগ কাজ করতে কতদিন টাইম লাগবে? 15 দিন। বেশ, তাহলে এর টোটাল কাজ করতে 15 দিন সময় লাগে। বি দেখো, বি কি করে? 5 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ 2/5 এই কাজটুকু করে 10 দিনে, মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ করে 10 দিনে, 2 ভাগ করে 10 দিনে। তাহলে 1 ভাগ করবে কত দিনে? 1 ভাগ করবে 5 দিনে। টোটাল কাজ কত? 5। তাহলে টোটাল কাজ যদি 5 হয়
টোটাল কাজ যদি 5 হয় তাহলে 5 অংশ করবে কত দিনে? 5 গুণ 5 অর্থাৎ 25 দিনে। ভালো করে দেখো, এই যে 5 ভাগের মধ্যে 2 ভাগ করছে 2 ভাগ করছে 10 দিনে, তাহলে 1 ভাগ করবে কত? 5 দিনে। টোটাল কাজ কত? নিচে যেটুকু থাকে সেটুকু টোটাল কাজ হয়, তাহলে 5 হচ্ছে নিচের টোটাল কাজ, তাহলে 5 ইউনিট করতে টাইম লাগবে কত? 25 দিন। তাহলে এ আমরা দেখলাম 15 দিনে করতে পারে, বি সেই কাজটা 25 দিনে করতে পারে। তো এই দুটোর লসাগু যেটা হবে সেটাই হবে আমাদের টোটাল কাজ। টোটাল কাজ দুটোর লসাগু 75 নিয়ে নিলাম, তাহলে এ করবে 5 ইউনিট আর বি করবে 3 ইউনিট, তাহলে টোটাল হচ্ছে 8 ইউনিট। তার একত্রে যদি কাজটা করে তাহলে 75 ভাগ 8 কত? এত সময় লাগবে। তাহলে এত সময় যদি লাগে 8 9 72 থাকলো 3 3/8 এত দিনে করতে পারবে। ওকে, এত দিনে করতে পারবে। তাহলে উত্তর কি হলো? উত্তর হয়ে গেল 9 পূর্ণ 3/8 দিনে। 9 পূর্ণ 3/8 দিনে। বুঝতে পারলে? নেক্সট, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে। 175 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে সেটা ক্ষেত্রে ভাগশেষ থাকে কত? 132। ওই সংখ্যাটাকে যদি 25 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? দেখো, বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাকে 175 দিয়ে ভাগ করলাম, এখানে কিছু একটা সংখ্যা আছে, ঠিক আছে? তো এই সংখ্যাকে যদি ভাগ করি তাহলে এখানে ভাগশেষ থাকছে কত? 132। কিন্তু যদি এই সংখ্যাটাকে 175 দিয়ে ভাগ না করে যদি 25 দিয়ে ভাগ করা হয় তাহলে এইখানে ভাগশেষটা কত থাকবে সেটাই জানতে চেয়েছে। কি করব? এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা সরাসরি এই যে 25 দিয়ে যত দ্বারা দ্বিতীয় ক্ষেত্রে ভাগ করতে বলবে তাকে আমরা কি করব? তাকে দিয়েই ভাগ করব যত আগের বার ভাগশেষ ছিল তাকে। তাহলে 5 25 125 থাকলো কত? 7। তাহলে 7 ভাগশেষ থাকবে, অপশন বি 7 ভাগশেষ থাকবে। ক্লিয়ার হয়ে গেল? সো আজকের ভিডিও এ পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।